আজকে যে ঘটনাটি শুনবেন, একটি হারিয়ে যাওয়া নীলমণি, এক অভিশপ্ত বাড়ি আর এক চমকে দেওয়া সত্য ঘটনা। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। কলকাতার এক প্রাচীন অভিজাত বাড়ি মিত্র ভিলা, যেখানে কয়েক প্রজন্ম ধরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। একদিন সকালে ব্যোমকেশ ও তার বন্ধু অজিতের কাছে হঠাৎই এসে হাজির হলেন এক উদ্বিগ্ন ভদ্রলোক, শুভময় মিত্র। ব্যোমকেশবাবু, কাঁপা গলায় বললেন তিনি, আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একটা দামি নীলমণি, যা আমাদের পারিবারিক সম্পদ, হঠাৎ উধাও হয়ে গেছে। আর যেদিন থেকে সেটা হারিয়েছে, সেদিন থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। ব্যোমকেশ ও অজিত পৌঁছে গেলেন সেই বাড়িতে। বিশাল দোতলা বাড়ি, চারিদিকে পুরনো আসবাব, দেওয়ালে পূর্বপুরুষদের ছবি, সবকিছুতেই যেন এক অদ্ভুত চাপা অস্বস্তি। শুভময়বাবু জানালেন, নীলমণিটা ছিল এক পুরনো লকারে। লকারটা ভাঙা ছিল না, চাবি দিয়েই খোলা হয়েছে। বাড়ির সদস্য মাত্র 4 জন, তিনি, তার স্ত্রী, ছোট ভাই আর এক পুরনো চাকর। কিন্তু আসল অদ্ভুত ব্যাপারটা হলো, নীলমণি হারানোর পর থেকে রাতে কেউ যেন করিডোরে হেঁটে বেড়ায়, দরজা নিজে থেকেই খুলে যায়, আর মাঝে মাঝে শোনা যায় কারো চাপা কান্না। অজিত একটু ভয় পেয়ে বলল, ব্যোমকেশ, এটা কি ভূতের ব্যাপার? ব্যোমকেশ হেসে বলল, ভূত নয় অজিত, এখানে মানুষের কাজ আছে। ব্যোমকেশ প্রথমেই লকার পরীক্ষা করলেন। দেখলেন তালায় কোনো জোর করে খোলার চিহ্ন নেই, কিন্তু চাবির ছিদ্রে হালকা কালো দাগ। তিনি চুপ করে গেলেন। তারপর বাড়ির প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বললেন। ছোট ভাই অরিন্দম বেশ নার্ভাস, চাকর হরিপদ খুব চুপচাপ, আর শুভময়ের স্ত্রী কিছুটা আতঙ্কিত। সেই রাতে ব্যোমকেশ ইচ্ছে করে জেগে রইলেন। রাত প্রায় 2টো। হঠাৎ করিডোরে পায়ের শব্দ। অজিত ফিসফিস করে বলল, শুনছ? ব্যোমকেশ দরজা একটু ফাঁক করে দেখলেন একটা ছায়ামূর্তি লকার ঘরের দিকে যাচ্ছে। তিনি ধীরে ধীরে পিছু নিলেন। হঠাৎ টক করে একটা শব্দ। ব্যোমকেশ ছুটে গিয়ে আলো জ্বালাতেই দেখা গেল অরিন্দম ভেঙে পড়ল। সে জানালো, সে অনেক ঋণে ডুবেছিল। নীলমণি বিক্রি করে টাকা পাওয়ার পরিকল্পনা করেছিল। সে আগে থেকেই লকারের চাবির নকল বানিয়েছিল, আর ভূতের গল্প ছড়িয়ে সবাইকে ভয় দেখিয়ে সন্দেহ এড়াতে চেয়েছিল। কিন্তু ব্যোমকেশ বললেন, তুমি একটা ভুল করেছ অরিন্দম বাবু। কি ভুল? তুমি যে চাবির নকল বানিয়েছ, সেটা তৈরি করার সময় লোহার গুঁড়ো লেগে গেছে, যার দাগ আমি তালার ছিদ্রে পেয়েছি। আর রাতের এই নাটক, সেটা তো তোমাকে ধরিয়েই দিল, কিন্তু আসল চমক তখনও বাকি। ব্যোমকেশ বললেন, নীলমণিটা তুমি কোথায় লুকিয়ে রেখেছ? অরিন্দম চুপ। ব্যোমকেশ হেসে বললেন, তোমার ঘরের দেওয়ালের ওই ছবিটার পেছনে। সবাই তো অবাক। ছবি সরাতেই বেরিয়ে এলো ছোট্ট একটি গোপন খোপ, আর তার ভিতরেই সেই নীলমণি। ব্যোমকেশ বললেন, মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায়, তখন সে নিজেই নিজের জন্য ফাঁদ পেতে ফেলে। অজিত হেসে বলল, তাহলে ভূত বলে কিছু নেই? ব্যোমকেশ বললেন, ভূত আছে অজিত, কিন্তু সেটা মানুষের মনের ভিতরে। তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রোমাঞ্চকর ভৌতিক ঘটনা নিয়ে।